হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব গুগল ক্রোম ব্রাউজারের ৩টি সেটিং সম্পর্কে। আর এই ৩টি ফিচার গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট হওয়ার পর এই ৩টি ফিচার অ্যাড হয়েছে। সম্পর্কে যদি আপনারা ব্যবহার করতে চান এই ৩টি সেটিং, তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি অবশ্যই আপডেট করে নিতে হবে। আর যদি আপনার ফোনের সেটিং অটো আপডেট দেওয়া থাকে, তাহলে গুগল ক্রোম ব্রাউজারটি অটোমেটিক আপডেট হয়ে গেছে। আর যদি অটোমেটিক আপডেট অপশন না দেওয়া থাকে, তাহলে আপনার এই গুগল ক্রোম ব্রাউজারটি আপডেট করে নিতে হবে। তো আমরা প্রথমে এই গুগল ক্রোম ব্রাউজারের সেটিংটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো এখন আমরা এখানে যদি লিখি সার্চ করি, আমাদের বড় টেক্সট দরকার। তো বড় টেক্সট একটা আমাদের বড় টেক্সট সার্চ দিয়ে বার করতেছি। এই যে যেমন দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল আমি এখানে যদি কবিতা লিখে সার্চ করলাম, এখানে বিভিন্ন কবিতা আসবে। যে কোনো কবিতা এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখানে বিভিন্ন বিজ্ঞাপন শো করতেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কবিতা আসা পড়ছে। তো এখন আমরা এই বড় টেক্সটটাকে কপি করতে চাই। তো এখানে আমরা ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন কপির সেটিংটি আসছে। তো আমরা যদি এটা এখান থেকে কপি করি, ফর এক্সাম্পল এটা এখান থেকে আমরা ধরে নিচ্ছি এখান থেকে কপি করব। তো কপি করার পর এটা আমরা কপি করে এই টেক্সটটা কপি করে কাউকে পাঠাবো। তো এখান থেকে তো কপি অপশন আছে, এটা আগে থেকে। দেন হচ্ছে আমি এখানে যদি শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট কার্ড নামে এই যে প্রথমে একটি অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট কার্ড নামে আমাদের এখানে একটি অপশন আছে। তো আমরা এই অপশনে ক্লিক করব। এখানে দেখছেন কর্নারে নিউ লেখা, এখানে ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম। এখানে ক্রিয়েট কার্ডে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের কার্ড আসবে। তো এখানে কার্ড আকারে আসবে এই টেক্সটটি, যতটুকু টেক্সট কপি করলাম এই টেক্সটটুকু আমাদের কার্ড আকারে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাসিক মোড, ফ্রেন্ডলি, ফ্রেশ, এই কার্ড আমরা মনে করি যে এই কার্ডটা আমরা পাঠাবো। তো এই কার্ডটা পাঠাতে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, ফেসবুক, নিউজপ্যাড, চ্যাট, জিমেল, ইমেল বা আরও মোর ইত্যাদি সকল কিছু দিয়ে, ইমো দিয়ে, মানে যে কোনোভাবে আমরা এটা আমরা শেয়ার করতে পারবো। মেসেঞ্জারে শেয়ার করলে এটা এই কার্ড আকারে যাবে। দেন হচ্ছে এখন আমরা দ্বিতীয় টিপসটি শেয়ার করব। আর দ্বিতীয় টিপসটি শেয়ার করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে বিভিন্ন নিউজ লিখে সার্চ দিই, চলে আসছে। তো আমরা চাচ্ছি যে যে কোনো একটা নিউজ পুরাটা স্ক্রিনশট দিতে, বা পুরা পেজ, মানে শুধু এক পেজ না, ফুল পেজ স্ক্রিনশট দিতে চাচ্ছি। তো স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে যদি এই পেজটা আমরা পুরো পেজটা স্ক্রিনশট দিতে যাই, তো আমাদের স্ক্রিনশট দেওয়াটা কঠিন হয়ে যাবে বা স্ক্রিনশট দিতে পারবে না, মানে এটা হচ্ছে লং স্ক্রিনশট বলে। তো এখানে যদি ছবি সহ টেক্সট সহ যদি আমরা এটা স্ক্রিনশট দিতে যাই, তাহলে স্ক্রিনশট অনেক সময় আমরা দিতে পারি না। লং স্ক্রিন সব ফোনে এই লং স্ক্রিনশট অপশনটি সব ফোনে নাই, কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো ফোন দিয়েই লং স্ক্রিনশট নিতে পারবো। তো লং স্ক্রিনশট দেওয়ার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্রথম অপশনটি হচ্ছে ক্রিয়েট কার্ড, দেন হচ্ছে স্ক্রিনশট, দেন হচ্ছে লং স্ক্রিনশট। তো এখানে আমরা লং স্ক্রিনশটে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন মতো এখানে স্ক্রিনশটটি বাড়িয়ে নিতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতটুকু ইচ্ছা ততটুকু আমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারবো, যতটুকু ইচ্ছা, এটা কোনো লিমিটেশন নাই। যত পেজ ইচ্ছা, যতটুকু ইচ্ছা আমরা এতটুকু স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব। এখানে স্ক্রিনশট এই যে এই পর্যন্ত আমার একটা নিউজ পেড। দেন হচ্ছে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট। তো এখান থেকে আমরা জুম করে স্ক্রিনশটটি আবার পড়তে পারবো। তো এখানে যদি এই স্ক্রিনশটটি যদি আমরা ক্রপ করতে যাই, এখানে ক্রপ করতে পারো। এর মধ্যে যদি টেক্সট লিখতে পারো, ড্রয়িং করতে যাই, তো এর মধ্যে এখানে ড্রয়িংয়ে ক্লিক করে আমরা বিভিন্ন কালার দিয়ে ড্রয়িং করতে পারবো। দেন হচ্ছে আমরা এখানে ড্রয়িং করলাম না, দেন হচ্ছে আমরা যদি নেক্সটে ক্লিক করে দিই, এখানে স্ক্রিনশটটি শেয়ার করতে পারবো। ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম ইত্যাদিতে শেয়ার দিতে পারবো। দেন হচ্ছে সেভ টু ডিভাইস অনলি, এখানে যদি আমরা আবার ডিলিটও করে দিতে পারবো। তো সেভ টু ডিভাইস অনলিতে দিলে আমাদের এই স্ক্রিনশটটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা আবার যে কাউকে এই দেখেন ডাউনলোড ফাইল ওপেন, এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে এখন যদি আমরা
এখানে আরেকটা প্রসেস হচ্ছে আমাদের ডিরেক্টলি গুগল ক্রোমে যেগুলো ওয়েবসাইট বা সার্ভার যেগুলো ইংরেজিতে লেখা থাকতে পারে বা অন্য কোনো ভাষায় লেখা থাকতে পারে, ওগুলো ডিরেক্টলি আমরা বাংলায় ওই ওয়েবসাইট পুরোটা আমরা বাংলাতে পড়ব। দেন হচ্ছে এখানে যদি আমি মনে করেন যে ইউটিউব পলিসি, ইউটিউব পলিসি ইউটিউব পলিসি লিখে যদি সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন অ্যান্ড পলিটিক্স হাউ টু ইউটিউব ওয়ার্কস। তো এটা হচ্ছে আমার কি আসছে, ইংরেজিতে আসছে। এখন এটাকে যদি আমি বাংলাতে করতে যাই, তো এটাকে আমরা চাইলে বাংলাতে করে নিতে পারি। ডিরেক্টলি থ্রি ডট মেনুতে ক্লিক করি, থ্রি ডট বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামে একটি অপশন আছে। এই যে এখানে ট্রান্সলেট নামে এই অপশনটি আছে, তো আমরা এখান থেকে এই ট্রান্সলেট অপশনে ক্লিক করে দেব। ট্রান্সলেটে ক্লিক করার পর এখানে দেখতে থ্রি ডট নিচে থ্রি ডট অপশনটি আছে, তো এখানে থ্রি ডট অপশনে ক্লিক করার পর মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দেব। আর বাংলা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের যেই ওয়েবসাইটগুলো আছে সবগুলো বাংলাতে চলে আসছে। একটু আগে দেখছিলেন ইংরেজিতে ছিল, কিন্তু এখন বাংলাতে চলে আসছে। তো এখন যদি আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করি, তো এটা হচ্ছে একটা ইউটিউব পেজে নিয়ে গেছে। তো আমরা যদি এখানে গাইডলাইনগুলো পড়তে চাই, যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এটাকে আমরা বাংলাতে পড়তে পারবো। এই যে দেখতে পাচ্ছি এখানে ট্রান্সলেটে ক্লিক করার পর এখান থেকে এই যে অটোমেটিক বাংলা নিয়ে নিস, কারণ বাংলা সেটিংটা আগেরবার দিয়ে রাখছিলাম। এখানে ইউটিউব চ্যানেলের নগদীকরণ নীতি, সকল কিছু নীতি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা অনেক সময় যারা ইংরেজিতে দুর্বল, যারা ইংরেজি বুঝতে পারি না, বা আমাদের ইউটিউবে বা ফেসবুকে অনেক কাজ করার ইচ্ছা আছে কিন্তু আমরা ইংরেজি বুঝি না, তো এগুলো অনেক সময় আমাদের বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হয়। এগুলো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বা ইউটিউবের বিভিন্ন মেসেজ ইত্যাদি সম্পর্কে আমরা অনেক সময় ইংরেজিতে মেসেজ আসে কিন্তু বুঝি না। তো আমরা এভাবে চাইলে এই গুগল ক্রোমের মাধ্যমে ট্রান্সলেট করে আমরা এই ওয়েবসাইটটি পুরো বাংলায় রিড করতে পারি বা বাংলাতেই ব্রাউজ করতে পারি। তো এই 3টি টিপস আশা করি আমি খুবই গুরুত্বপূর্ণ টিপস। যদি টিপসগুলো যদি বিন্দু পরিমাণে উপকার করে থাকে, তাহলে ইউটিউব চ্যানেলটি যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।